ফুলঝুরি নামের একটি গ্রাম ছিল। সেখানেই বাস করত মিতু নামের সুন্দর একটি মেয়ে। মেয়েটি দেখতে ছিল বড্ড মায়াবী। একদিন মিতু তার মাকে ডেকে বলল, মা, মা, আমি কি যাব দাদি বুড়ির কাছে? দাদি বুড়ি আমাকে আচার খেতে যেতে বলেছে। তুমি তো জানো সে আমাকে কতটা ভালোবাসে। আমি কি যাব সেখানে, মা? হ্যাঁ মা, যাও, কিন্তু ওই আপেল গাছের কাছে যেও না। তুমি তো জানো সেখানে কি আছে। হ্যাঁ মা, আমি ওখানে যাব না। আমি যাই তাহলে, মা। এই বলে মিতু সেখান থেকে চলে যায়। দাদি বুড়ি, দাদি বুড়ি, কোথায় তুমি? আমাকে আচার দিবে না? তুমি না বললে আচার দিবে? মিতু মা, এসেছিস? আয় আয়, আমার সাথে আয়। এই বলে মিতু সেখানে দাদির সাথে চলে যায়। কিছুক্ষণ পরে মিতু দৌড়ে সেখান থেকে চলে আসে আপেল গাছের কাছে। এসেই নাচতে থাকে এত আপেল দেখে। হঠাৎ সেখান থেকে কেউ বলে ওঠে, এই কে রে? ওখানে কে? আমার আপেল গাছের কাছে কে? এত বড় সাহস! মিতু তখন বলতে থাকে, ওই শাকচুন্নি, আমি কি তোকে ভয় পাই? এই দেখ, এখনই আমার জুতাটা নিব আর তোর গায়ে ছুঁড়ে মেরে পালাবো। এই দিলাম দৌড়। এই বলেই মিতু সেখান থেকে দৌড়ে চলে আসে। এসেই সেখানে মাটিতে পড়ে যায়। হঠাৎ সে এত দূর দৌড়ানোর জন্য সে অজ্ঞান হয়ে গেছিল। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে উঠে বসে পড়ে। তখনই কিছু একটা ভেবে সে উঠে হাসতে থাকে। একটু পরেই আবার সে দৌড় দেয় আর বলতে থাকে, মিতু রে, আজকে তুই জোর বাঁচাবে জিনিস। ওরে আমার শাকচুন্নি রে, তুই যে আমার কি করলি রে? তোর কথা মনে পড়লেই যে হাসি পাচ্ছে আমার। আর যাব না তোর আপেল গাছের কাছে। এই বলে মিতু গান গাইতে গাইতে সে বাড়ি চলে যায় দৌড়তে দৌড়তে। বাড়ি গিয়েই সে আর কি করবে, ধপাত করে মাটিতে বসে পড়ে। সে বসে পড়ার পরেই তার মা সেখান থেকে সেখানে দৌড়ে চলে আসে। এসেই তার মা জিজ্ঞেস করে, মিতু, কি হয়েছে তোর? এভাবে বসে পড়লি কেন? এভাবে হাঁপাচ্ছিস কেন তুই? কিছু হয়েছে তোর? মিতু কিছু না বলেই উঠে আবার হাসা শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে বলতে থাকে, কে মাগো, কেন যে তোমার কথা শুনলাম না? যাই হোক, না শুনে ভালোই হয়েছে, পেপির মুখখানা দেখতে পেলাম। তখনই তার মা যা বোঝার বুঝে যায়। মিতু আবার বলতে বলতে আসে সেখানে। কি গো বন্ধুরা, দেখলে তো, বাবা মা যদি কিছু বলে, যদি কিছু বারণ করে, সে কাজ কখনো করবে না। তার ফল হয় কি জানো তো?